যে সব বুথে আইএসএফ এর একটু মানে লিড বেশি হচ্ছে, আপনারা মনে করছেন যেন হিসাবে আছে, হিসাবে 44 43 42 আছে, যেখানে বিজেপিদের চাপ আছে, সেই সব জায়গায় আমাকে নিয়ে যেতে হবে। আমি তাদের সঙ্গে মিশবো, তাদের সঙ্গে কথা বলবো, তারা আমাকে দেখুক, আমাকে বুঝুক, তবেই তো সেই প্রার্থীকে ভোট দেবে। বিশেষ করে এই করিমেরাই পারে কাসেম সিদ্দিককে বিধানসভার গেটের কাছে পৌঁছাতে। কার সঙ্গে কি দ্বন্দ্ব আছে আমি দেখতে আসিনি, আমি হলাম ফ্রেশ। আমার মুখের দিকে তাকাবেন, দিদির মুখের দিকে তাকাবেন। কোন বাড়ি থেকে নিয়ে এসেছেন আমাকে দিদি, সেই বাড়িটাও একটু লক্ষ্য রাখবেন। আমি এসেছি কাজ করতে। আজকে যারা কর্মীরা এসেছেন সকলকে মনে রাখতে হবে, আমরা কিন্তু সেমিফাইনাল শেষ করেছি, শেষ চলছে, ফাইনাল খেলা শুরু হয়ে গেছে। ট্রফিটা কিন্তু আমরা 4 তারিখে দিদির হাতে তুলে দেবো। আর আমি কিন্তু এখানে এসেছি কাজ করতে। আমি আল্লাহকে সাক্ষী রেখে বলছি, আমি কারো সুপারিশে আসিনি। দিদি আমাকে ভালোবেসেছেন, তিনি আমাকে ছোট ভাইজান বলে ডাকেন। তেনার বাড়িতে আমি যাই, তেনার বাড়িতে বসে আমার সব কথাবার্তা হয়। প্রতিদিন দিদি আমার কাছ থেকে আপডেট নেয়, আমডাঙ্গার পরিস্থিতি কে কেমন। সবাইকে লক্ষ্য করে বলছি, আপনারা বুথ প্রত্যেকটা ডোর ভাই আপনাদেরকে যেতে হবে। দিদির উন্নয়ন কি আছে মানুষের কাছে জানাতে হবে। আপনারা কি পাচ্ছেন কি পাননি সেগুলো লিখিত করতে হবে। আমি দেখে নেব যে কোন কর্মী কাজ করছে। 4 তারিখের রিপোর্ট আমি পেয়ে যাব, আর এই রিপোর্ট আমি অভিষেক ব্যানার্জির কাছে আমি পৌঁছে দেবো। আর যে কাজ করবে না, যার বুথ হার আছে সেটাও তিনারা বিবেচনা করবে। অতএব এই বিধানসভা হলো পঞ্চায়েত ভোট, পঞ্চায়েতের মানে ভোট নয়, এটা হলো বিধানসভা ভোট। দিদির হাতকে যদি মজবুত করতে পারেন, আপনার হাতও মজবুত হবে, আপনার পাড়া মজবুত হবে, আপনার গ্রাম মজবুত হবে, আপনার পঞ্চায়েত মজবুত হবে, আপনার বুথও মজবুত হবে, আপনার এলাকার মানুষও মজবুত হবে। এই চিন্তা মাথায় করে কার সঙ্গে কি দ্বন্দ্ব আছে আমি দেখতে আসিনি, আমি হলাম ফ্রেশ। আমার মুখের দিকে তাকাবেন, দিদির মুখের দিকে তাকাবেন। কোন বাড়ি থেকে নিয়ে এসেছেন আমাকে দিদি, সেই বাড়িটাও একটু লক্ষ্য রাখবেন। আমি এসেছি কাজ করতে, আপনারা আপনার পঞ্চায়েতে বেশি ভোট দিন। আমি দিদিকে বলবো, দিদি মরিচাচ্ছে আধহাটার পঞ্চায়েতের মানুষ বেশি কাজ করেছে, বেশি ভোট দিয়ে আপনাকে জিতিয়েছে। আপনি আধহাটার মানুষের জন্য ভাবেন, আমাকে আধহাটার জন্য এই জিনিস দিতে হবে। সেটা আপনারাই তো করবেন, আপনারাই তো কাজগুলো করবেন। সেই কাজ মাথায় রেখে আপনাদের আগাতে হবে। আমি এখানে দ্বন্দ্ব দেখতে আসিনি, যা দ্বন্দ্ব আছে সব ঠিক করে আমরা এক জায়গায় বসে কাজ করব। থাকতে পারে হাড়ির পাশে হাড়ি থাকলে ঠাকাঠাকি হবে। আমি কিন্তু এখানে এসেছি আপনাদের এই অঞ্চল, আপনাদের এই অফিসও আমি ঘুরে গিয়েছি, এই পার্টি অফিসও আমি এসে দেখে গিয়েছি। এখান থেকে আমাকে ফুলের মালাও দিয়েছে। তো আমার ইচ্ছা, আমি আমডাঙ্গাকে সাজাবো। ভারতের মাটিতে যে শহরের মানুষ, পশ্চিম বাংলার মানুষ, মানে হাওড়া হুগলির যারা এমএলএ হচ্ছেন বা জিতবেন, তারা যেন বলে, দিদি আমডাঙ্গায় এত সাজাচ্ছেন, আপনারা একটু পাঁচলাই সাজান। দিদি আপনি একটু পাঁচলাই একটু দেখেন, দিদি আপনি একটু অমুক জায়গায় দেখেন, আপনি একটু ডায়মন্ড হাওড়ায় দেখেন, আপনি তো আমডাঙ্গায় এত কিছু করছেন। তবে আমি আমডাঙ্গাকে সাজাবের কথা যে দিদিকে বলবো, তো আমাকেও তো লিডটা দেখাতে হবে দিদিকে, তবে তো দিদি আমার কথা শুনবে। আমি এখানে হসপিটালগুলো দেখবো, আমার প্রথম কাজ হলো এখানে হসপিটালের কাজগুলো আমাকে করতে হবে। আমার আমডাঙ্গা বিধানসভার কোনো পেশেন্ট যেন কলকাতায় না যায়, বারাসাতে আমি যেতে দেবো না, সেই ট্রিটমেন্টটাই আমডাঙ্গায় ইনশাআল্লাহ হবে। এই কথা আমি আপনাদেরকে দিয়ে গেলাম। প্রত্যেকটা বাজারে যেসব বাজার আছে বড় বড়, সেখানে বাথরুমের সমস্যা আছে, সে বাথরুমের সমস্যাগুলো আমাকে দূর করতে হবে। বিশেষ করে অনেক এখানে সবজি হাট আছে, মান্ডি আছে, তারা ভোরবেলা যায়, সকালে সাইকেলে করে সবজি নিয়ে যায়, তাদের বাথরুমের অসুবিধা হয়। সেখানে আমি একটা বাথরুমের ব্যবস্থা করব সেই সব জায়গায়, এবং প্রত্যেকটা মোড়ে মোড়ে পানীয় ঠান্ডা জলের ব্যবস্থা করব, যাতে বাস থেকে নামবে কমসে কম একটু পানি তো খেতে পারবে। কেন 10 টাকা দিয়ে পানি কিনবে সে? এগুলো আমাদের করতে হবে। বিশেষ করে যারা যিনি অঞ্চল সভাপতি আছেন, ঝিমলে হবে,
আপনি 5 বছর ঝিমিয়েছেন, কি করেছেন আমি দেখতে যাই না। আমরা সবাই কিন্তু 5 বছর একটু একটু করে ঝিমোই, তবে 1 মাস আমাদেরকে পরীক্ষার প্রিপারেশন নিয়ে আমাদের পরীক্ষাটা দিতে হবে 29 তারিখে। আমার কথা কি মাথায় ঢুকছে আপনাদের? এবং যে সব বুথে আইএসএফ এর একটু মানে লিড বেশি হচ্ছে, আপনারা মনে করছেন যেন হিসাবে আছে, হিসাবে 44 43 42 আছে, যেখানে বিজেপিদের চাপ আছে, সেই সব জায়গায় আমাকে নিয়ে যেতে হবে। আমি তাদের সঙ্গে মিশবো, তাদের সঙ্গে কথা বলবো, তারা আমাকে দেখুক, আমাকে বুঝুক, তবেই তো সেই প্রার্থীকে ভোট দেবে। এইসব আমার কাছে টোটাল লিস্ট আছে, কোন বুথে কে জিতে আছে, কোন বুথে কি আছে না আছে, আমি টোটাল কিন্তু লিস্ট তুলেছি। আমি এখানে বেড়াতে আসিনি, আমি রাত 3টায় ঘুমাই আর 5:30টায় আমি ঘুম থেকে উঠে আমি নামাজ পড়ি, টোটাল আমার লোকজন খেলে আমি বসে যাই। আমি কিন্তু কাজের ছেলে। আপনি দেখেছেন আমাকে দিদি শুধু 4 মাসের জন্য এফএসডি দায়িত্বটা আমাকে দিয়েছে, মাত্র 4 মাস। ফুরফুরা শরীফ ডেভেলপমেন্ট দায়িত্বটা আমাকে দিয়েছে এফএসডি। এই ফুরফুরা শরীফে আপনি গিয়ে দেখে আসেন আমি কি করেছি, হসপিটালটা একবার গিয়ে দেখে আসেন। এবং ফুরফুরা শরীফের আশপাশে আমাদের যে হিন্দু ভাইয়েরা আছে, কেমন করে আমি মন্দিরগুলোকে সাজিয়েছি। আমি অবশ্যই 4 তারিখের পরে আমি নিয়ে যাব, দেখাবো। এবং দিদিকে আমি বলেছি, আপনি ফুরফুরা শরীফ মুসলমানদের তীর্থস্থান, আপনি আমাকে দায়িত্ব দিয়েছেন, তবে আমার বাড়ির পাশে 6 কিলোমিটার দূর, সেখানে আমার হিন্দু ভাইদের একটা তীর্থস্থান আছে তারকেশ্বর। সেই দায়িত্বটা আমাকে যেই দিন তুলে দেবেন, সেই দিনে আমার মনটা এত বড় হবে। যেমন আমি ফুরফুরা শরীফ এফএসডির দায়িত্ব কাজ সেভাবে করছি, আমি তারকেশ্বরের এফএসডির দায়িত্বটা আমি ঠিকভাবে করব। অতএব আমার দায়িত্ব থাকবে যে বিধানসভা থেকে আমি এসে লড়তে এসেছি, আমি কিন্তু আপনাদের ঘরের ছেলে, আপনি আপনাদের ভাই। আমার কাছে হিন্দু মুসলমান নয়, আমার কাছে হচ্ছে মানুষের কাজ করে আমাকে দেখাতে হবে। আমার কথা কি বুঝতে পারছেন? তবে অতএব যারা এসেছেন কাল থেকে আগে দেওয়াল লিখা শুরু করেন। আমাকে প্রত্যেকটা বুথ থেকে, আমারও তো কিছু শিষ্য আছে, আমার কিছু ভক্ত আছে আপনাদের আধাটাই, সেখান থেকে আমাকে বারবার ফোন করছে যে ভাইজান এখানে এখনো দেওয়াল লেখা হচ্ছে না, একটু বলুন যেন দেওয়াল লেখাগুলো হয়। এত কমজোর হলে হবে না, আমরা পদ নেবো, কাজ করব না, তাহলে কিন্তু আমাদেরকে আগামী দিন চিন্তা করতে হবে। আপনারা আমাদেরকে দিদিকে খুশি করুন, দিদি আপনাদের খুশি করবে অবশ্যই। এই আশা, এই আপনাদের প্রতিশ্রুতি আমি দিয়ে গেলাম, অবশ্যই আপনাদের পাশে আমরা থাকব। অতএব 29 তারিখ আমাদের ভোট আছে, তার আগে আমাদেরকে কাল থেকে মাঠে ময়দানে নামতে হবে। বিশেষ করে এই করিমেরাই পারে কাসেম সিদ্দিককে বিধানসভার গেটের কাছে পৌঁছাতে। এই বলে আমার বক্তব্য শেষ করছি। সবাই আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সবাই কিন্তু হাসবেন। আমি কিন্তু এভরি টাইম হাসি, আমি কোনো মাইন্ড করি না। আমি খুব খাটন্ত ছেলে, আমার কাছ থেকে একটু খেটে নিন। যেহেতু আমি দিদিকে যেটা বলবো, আমার বিশ্বাস আছে, অভিষেক দাদার কাছে আমার বিশ্বাস আছে, যেভাবে উনি আমার সঙ্গে মেশেন, কথা বলেন, আমি যেটা চাইবো আমডাঙ্গার মানুষ ইনশাল্লাহ সেটাই পাবে। কথা দিয়ে গেলাম।